আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজধানীর মিরপুরে শিশু রামিসার নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রীর আশ্বাসে ন্যায় বিচার পাওয়ার আশায় পরিবার। হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণে দ্রুত দুর্বল হচ্ছে শিশু। টিকা কার্যক্রম শুরুর 1 মাস পরও মৃত্যু না কমায় বিশেষজ্ঞদের উদ্বেগ। নতুন সরকারের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্কে ফিরবে, সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণের মন্তব্য। পারস্পরিক সম্মানের ভিত্তিতে হবে প্রত্যাশা। এবং রাজধানীতে কোরবানির পশুর হাটে ধীরে ধীরে বাড়ছে পশু বিক্রি। ঈদের 2-3 দিন আগে পুরোদমে জমে উঠবে ব্যাপারীদের আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু নির্যাতন ও হত্যা মামলার বিচার দ্রুত করা ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। মানববন্ধন সহ নানা কর্মসূচিতে সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতারা বলেছেন, রামিসা হত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে মানুষের আস্থা কমে যাবে। প্রধানমন্ত্রীর আশ্বাসে ন্যায় বিচার পাওয়ার আশা করছে রামিসার পরিবার। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। মিরপুরের পল্লবীর এই পুরো বাড়িটি এখন শোকের প্রতীক। একটি শিশুর চঞ্চলতায় মুখর ঘরগুলো স্তব্ধ। এর মাঝে আসছেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরিবারের পাশে দাঁড়াতে সেখানে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। শুক্রবার রামিসার বাসায় যান নারী ও শিশু অধিকার ফোরামের নেতারা। তারা বলেন, শিশু হত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার দ্রুত না হলে মানুষের আস্থা আরও কমে যাবে। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, খুব তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন, যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। সে বলছে প্রধানমন্ত্রী না, একজন কন্যা সন্তানের বাবা হিসাবে আসছেন উনি আমার কাছে। এই শব্দের উপরে আর কোনো বড় শব্দ হতে পারে না, কারণ যেহেতু উনি কন্যা সন্তানের বাবা, উনি আমার ভিতরের অন্তরের কষ্টগুলো উনি অনুভব করতে পেরেছেন। এর চেয়ে বড় আর কোনো আমার চাওয়া পাওয়া। রামিসার হত্যাকারীদের বিচার দ্রুত করা ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে চলছে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। রাজধানীর গুলশানে মানববন্ধন করেছে গুলশান সোসাইটি। মানুষকে আমরা দেখাইতে চাই যে বাংলাদেশে এরকম দুর্বৃত্তের স্থান নাই। এ ব্যাপারে বাংলাদেশের মানুষ এবং সরকার দৃঢ় কৃতজ্ঞ। ভবিষ্যতে এই ঘটনা আর ঘটতে দেখতে চাই না। নো মার্সি, সেটা যত এবং প্রত্যেকটা বিচার যে হবে, বিচার প্রক্রিয়া কি হচ্ছে, প্রত্যেকটা স্টেপ যেন আমরা দেশের জনগণ জানতে পারি। তাই যারা যারা এগুলো করবে তার উপমা স্বরূপ তাকে আমরা চাই, উদাহরণস্বরূপ পানিশমেন্ট হওয়া উচিত, তার শাস্তি আমরা কামনা করছি। এই গভর্নমেন্টের আমলে খুব দ্রুততার সাথে এবং সাহসিকতার সাথে এই লোকের ফাঁসি ছাড়া আর কোনো জাস্টিস আমরা আশা করি না। জাস্টিস দরকার এবং 1-2 মাসের ভিতরে না, আরও শীঘ্রই। আমি তো মনে করি সর্বোচ্চ দ্রুততম সময়। মিরপুরে মানববন্ধন করেছে শিশু সংগঠন খেলাঘর আসর। এই শিশুর জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে হয়তো আর কোনো মা বাবাকে এভাবে সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াতে হবে না। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। হামের প্রাদুর্ভাব কমছে না, থামছে না শিশু মৃত্যু। একাধিক রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি হামের সংক্রমণ হওয়ায় দ্রুত দুর্বল হয়ে পড়ছে শিশুর শরীর। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম শুরুর 1 মাস পরও মৃত্যু বন্ধ না হওয়া আশঙ্কার বিষয়। নাজিব বেগের রিপোর্ট। দেশজুড়ে আতঙ্কের নাম হয়ে উঠেছে হাম। এর মধ্যে হাম এবং উপসর্গে মৃত্যু 500-র কাছাকাছি।
হামে আক্রান্ত হয়ে ৮ মাসের হিমালয় বিশ্বাস ভর্তি রাজধানীর শিশু হাসপাতালে। হামের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছে শিশুটি। শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চার প্রচুর, তারপরে এখানে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দেওয়া হয়েছে 10,000 লেভেলের। প্রথম দিন কাচের ভিতরে ছিল 1.5 দিন, এখন হচ্ছে আপনার কাছের থেকে ওই যে 2 শীর্ষে অক্সিজেন দেওয়া হয়েছে। হিমালয়ের চেয়ে 2 মাসের ছোট 6 মাসের জুবাইদার শারীরিক জটিলতাও প্রায় একই রকম। 5 দিন ধরে ওর খাবার বন্ধ, এই স্যালাইনের মাধ্যমে চলতেছে, আর নাক দিয়ে নল আছে, নাক দিয়ে নলের মাধ্যমে ওষুধ চলতেছে। এদের চেয়ে কম বয়সী যারা, তাদের শারীরিক অবস্থাও বেশ নাজুক। দেয়নি, যে সময় টিকে দিই ওই সময় আমার বাবু অসুস্থ ছিল, এই কারণে টিকে দিতে পারিনি। পরে ডক্টর এসকে করে বলছে যে তোমার বুকে মানে নিউমোনিয়া হইয়া বুকে ইনফেকশন হয়ে গেছে। আগে ছিল নিউমোনিয়ার সমস্যা, নিউমোনিয়ার ডক্টর দেখানোর পরে কালকে এখানে গত পরশুদিন এখানে আসছি, কালকে চেক আপ করানোর পরে হাম ধরা পড়ছে, তো এখন হামের ট্রিটমেন্ট চলতেছে। স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন সরকারের পাশাপাশি অভিভাবকদের টিকার বিষয়ে আরও সচেতন হতে হবে। হার্ড ইমিউনিটির জন্য 95% কাভারেজ দরকার, সেইটা অর্জিত হচ্ছে না সকল জায়গায়। ফলে যে পকেটগুলো রয়ে গেছে, যেখানে এটা অর্জিত হচ্ছে না সেখানে রোগী হচ্ছে, এটা একটা। 2 নম্বর হলো যে এটা ম্যানেজমেন্টের জন্য আইসোলেশন দরকার ছিল, পেশেন্টদেরকে খুব ভালোভাবে আইসোলেট করা, যার মাধ্যমে অন্য আরেকজনে না ছড়ায়। এই দুটো কাজ যদি খুব ভালোভাবে করা যেত, তাহলে এতদিন এর আমরা একটা শেষ দেখতে পেতাম। শিশুদের খাবারের পুষ্টিমান নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের নতুন ও গণতান্ত্রিক সরকারের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্কে ফিরবে বলে মনে করেন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণ। আর কূটনৈতিক বিশ্লেষকরা আশা করছেন পারস্পরিক সম্মান, সমঝোতা আর প্রয়োজনের ভিত্তিতে হবে সেই সম্পর্ক, যে সম্পর্ক শুধু সরকার কিংবা কোনো দলের নয়, বরং হবে মানুষের সঙ্গে। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি দিল্লিতে ভারতের পররাষ্ট্র দপ্তরে ঢাকার সাংবাদিকদের উদ্দেশ্যে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কে দুদেশের সম্পর্কের জন্য কঠিন সময় উল্লেখ করে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন। মতবিনিময়ে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণও ঢাকা দিল্লি সম্পর্কের মাঝে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। বার্তাটি ছিল তাৎক্ষণিক, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক। পরদিন তারেক রহমানও তার উত্তর দেন, এটা ভালো শুরু। ইউনূস সরকারের আমলের সম্পর্কের চেয়ে এটি ভিন্ন। মনে হচ্ছে ভারত নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে একটি নতুন অধ্যায় শুরু করতে এবং বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দিতে এক মুহূর্ত নষ্ট করেনি। যদিও ভারত দেখতে চাইবে বাংলাদেশের নতুন সরকার চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কেমন সম্পর্ক তৈরি করে এবং সেখানে ভারতের অবস্থান কোথায়। ভারতের সাবেক এই কূটনীতিকের সঙ্গে একমত হলেও বাংলাদেশের কূটনীতি বিশ্লেষক মনে করেন সম্পর্ক তখনই স্বাভাবিক ও কার্যকর হবে যখন সেটি হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। বল ইজ ইন ইয়োর কোর্ট, নট ইন আওয়ার কোর্ট। ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োর মোডাস অপারেন্ডা, বা কীভাবে তুমি আমাদের সাথে সম্পর্ক করবে। বাংলাদেশের সরকার প্রধান কোন দেশে যাক বা না যাক, সেটা যদি এখন নাক গলানো শুরু করে, তাহলে বোঝা যাবে যে পরিবর্তন হয়নি। যে জায়গায় সমালোচনা সেটা হলো ভারত যদি জনগণের সাথে সম্পর্ক করে, অন্য কথা সব দলের সাথে সম্পর্ক করে, তাহলে আমার মনে হয় না সমালোচনা থাকবে। কিন্তু আবার যদি দেখা যায় না ওই একটা দলের সাথেই সম্পর্ক বা সরকারি দলের সাথেই সম্পর্ক অন্য কারোর সাথে করছেন এবং লেবলিং করা হচ্ছে, তাহলে তো আমার মনে হয় আবার ওই একই জায়গায় আমরা থেকে গেলাম। এই বিশ্লেষকের মতে একচোখা দৃষ্টি নয়, বরং দিল্লিকে সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দিতে হবে। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা।
সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির নামে কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী কর্মকর্তা সহ দুজনকে গ্রেফতার করেছে ডিবি। ঘটনায় মন্ত্রণালয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত কিনা জানতে উদ্ধার হওয়া বিভিন্ন ডিভাইস ফরেনসিক পরীক্ষায় পাঠিয়েছেন গোয়েন্দারা। এনামুল কবির, রূপমের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার কর্মকর্তা নীলুফারের বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও ভালো পোস্টিং দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। যেহেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা, তারা হয়তো দেখছে যে বদলি অর্ডারটা হয়ে গেছে, তখনই তার সঙ্গে যোগাযোগ করে প্রসেসের কথাটা বলছে। এটাও হতে পারে, এগুলো আমরা সবই তদন্ত করে দেখব। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নীলুফারের সঙ্গে ওই চক্রটির আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছেন তারা। না, এরকম একবারে টাকার উল্লেখ নাই, তবে বলেছে যে কত দেবে এ বিষয়ে বসায় দাও, এরকম মেসেজ চ্যাট আছে, এরকম চ্যাট আছে। প্রতারক চক্রটির সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের খুঁজে বের করার কাজ চলছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যে কোনো উপায়ে জব্দ ও ধ্বংস করতে হবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। রয়টার্সের প্রতিবেদন জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনি। মীর আমিরুল আলমের রিপোর্ট। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যে কোনো উপায়ে জব্দ ও ধ্বংস করতে হবে জানিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া যাবে না। তাদের ইউরেনিয়ামের মজুদ কেড়ে নিয়ে ধ্বংস করা হবে। রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, রয়টার্সকে দুজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা একটি বিশেষ নির্দেশনা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী এই ইউরেনিয়াম যেন কোনো অবস্থাতেই দেশের বাহিরে পাঠাতে না হয়। এদিকে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেবাইনির উপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির সীমান্তের কাছে দক্ষিণ লেবাননে বিমান হামলায় তারা দুজনকে হত্যা করেছে। এর আগে দক্ষিণ লেবাননের হানাউইয়াহ শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। এবারে রয়েছে কঙ্কা ফ্রিজ কোরবানির হাটের খবর। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। রাজধানীতে কোরবানির পশুর হাটে বেচাকেনা শুরু হয়েছে, তবে প্রথম দিকে হাটগুলোতে ক্রেতারা দরদাম যাচাই করছেন। হাটে বড় সাইজের গরুর দাম চাওয়া হচ্ছে 10 থেকে 18 লাখ টাকা। ঈদের 2 থেকে 3 দিন আগে হাট পুরোদমে জমে উঠবে বলে আশা করছেন ব্যাপারীরা। শাকের আদনানের রিপোর্ট। রাজশাহী থেকে রাজধানীর তেজগাঁওয়ের হাটে আনা কালো রঙের বড় সাইজের এই গরুটির নাম দেয়া হয়েছে পদ্মার রাজা ইলিশ। দাম হাঁকা হচ্ছে 18 লাখ টাকা। আরেকটি নাম দেয়া হয়েছে ছোট ভাই, দাম চাওয়া হচ্ছে 14 লাখ টাকা। এই গরুটা আমরা বিগত 5 বছর পালন করছি। এটার সাথে অনেক স্মৃতি আমাদের জড়ানো। আমি নিজে পদ্মা নদীতে গোসল করানো কারণে এটার নাম দিয়েছি আমি পদ্মার রাজা ইলিশ। পাশেই চুয়াডাঙ্গা থেকে আনা বড় আকারের এই গরুর দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। দাম দিয়েছি 10 লক্ষ টাকা। এখনো কেউ নিয়ম মতন পার্টি সেটেল দাম হয়নি। এই হাটে আনা 4টি উটের মধ্যে একটি 25 লাখ টাকায় বিক্রি হয়েছে। আমরা 30 লাখ টাকা দাম চাইছি, 25 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। এক ব্যবসায়িক প্লাস খামারি ভাই নিচে। হাটগুলোতে অল্প পরিসরে পশু কেনাবেচা শুরু হয়েছে। 30,000 টাকা ভাইয়া। হ্যাঁ, দাম চাই দিল 45,000। একটা বিক্রি করেছে 1,70,000, একটা হচ্ছে
2,20,000 টাকা, আর ছাগল হচ্ছে 30,000 টাকা, আর একটা ছিল 70,000 টাকার একটা গরু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা 1,23,33,840টি। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে 1,06,334টি। সে হিসেবে চাহিদার তুলনায় প্রায় 22 লাখ পশু উদ্বৃত্ত থাকার কথা রয়েছে। এবার সারা দেশে অস্থায়ী ও স্থায়ী কোরবানির পশুর হাট 3,600টির বেশি। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় থাকছে 27টি কোরবানির পশুর হাট। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, যেসব শর্তে কোরবানির পশুর হাট ইজারা দেয়া হয়েছে, ইজারাদার নিয়মের ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে কোরবানির পশুর বর্জ্য অপসারণে জনসচেতনতা সৃষ্টিতে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, কোরবানিতে নগরের পরিবেশ সুরক্ষিত রাখতে প্রতিটি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 1,050 লিটার স্যাভলন দেওয়া হয়েছে। এছাড়া 1,40,000 ব্যাগ বিতরণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের দিন 8 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে জানিয়ে তিনি নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকার 18 মাসে দেশকে 18 বছর পিছিয়ে দিয়ে গেছে। ময়লাটা যেখানে ফেলার সেখানে ফেলতে হবে, আর যত্র না ফেলে একটা ডাস্টবিন বা নিজেরা তো একটা গার্বেজ বক্স বা যেটাই আমরা ব্যবহার করতে পারি, অন্তত বাড়ির ময়লাগুলো বা দোকানের ময়লাগুলো আর পরিষ্কার হলো, আর সব দোকানগুলো মিলে যদি ঝাড়ু দিয়ে না রাস্তার মধ্যে ফেলায় দেন, তাহলে তো রাস্তাটা আবর্জনা হবে। এবং এইগুলোই সারাদিন দেখা যায় যে এই আবর্জনার মধ্যে পুরো গাড়ি ঘোড়া চলে, এই আবর্জনাগুলো ছড়ায় যায়। এবারে রয়েছে নিটুল টাটা কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার নড়াইলে রেকর্ড পরিমাণ বোরো ধানের ফলনের আশা করছেন কৃষক। এরই মধ্যে জেলার বিস্তীর্ণ মাঠে ধান কাটা শুরু হয়েছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা নির্বিঘ্নে ক্ষেতের ধান ঘরে তুলতে পারবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। নড়াইল থেকে নন্দিতা বোসের রিপোর্ট। কয়েক বছর ধরে বোরো ধানের ভুয়ারা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ফলনে ব্যাঘাত ঘটেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা যাচ্ছে সোনালী ধানের সমারোহ। ফলন ভালো হয় কৃষকদের মুখে ফিরেছে হাসি। এবার বছরে ধানের আবাদ আমার খুব ভালো হয়েছে, অন্যান্য বছরের তুলনায় খুবই ভালো, রোগ ব্যাধি থেকে খুব কম। উৎপাদন ভালো হলেও সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ায় বোরো চাষে ব্যয়ও বেড়েছে অনেক। 2,000 টাকার ওষুধ দামে 3,000 টাকার পাওয়া যাচ্ছে না, তাও পাওয়া যাচ্ছে না। সার্ভিস মোটামুটি সঠিকভাবে পাওয়া গেছে, কিন্তু তারপরেও দাম বেশি। কৃষি বিভাগ বলছে, এবার আবহাওয়া ভালো থাকায় এবং মাঠ পর্যায়ে নিয়মিত কৃষি পরামর্শ দেওয়ার ফলে ভালো ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষি কর্মকর্তাগণ মাঠে ধান চাষের জন্য প্রয়োজনীয় যে সময় পরামর্শ, পোকামাকড় দমনের ব্যবস্থা সহ অন্যান্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন। এবছর আশা করি ভালো ফলন হয়েছে। চলতি মৌসুমে নড়াইল জেলায় বোরো ধানের আবাদ হয়েছে 50,497 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 12 হেক্টর বেশি। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশের টেকসই উন্নয়নে সবুজায়ন সহ দেশ জুড়ে নিরলস কর্মতৎপর প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় বিশ্ব ধরিত্রী দিবস পালনে তরুণ প্রজন্মকে সবুজ অভিযাত্রায় যুক্ত করতে বৃক্ষ বিতরণ সহ বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের বহুমাত্রিক আয়োজন, যা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ সবুজ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে উৎসাহিত করবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা। সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সার্বিক সচেতনতা ও পরিবেশ বান্ধব জীবনাচার নিশ্চিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার প্রয়াসে ইংলিশ অ্যাক্সেস স্কলারশিপ প্রোগ্রামের আওতায় জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজ এবং প্রকৃতি ও জীবন ক্লাবের যৌথ আয়োজন। রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয় পরিবেশ রক্ষার বার্তা। Water or we should not throw waste here and there. We should make our environment more clean so that we can build a better future. আমরা এখন পৃথিবীতে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আমরা বুঝতে পারি যে গাছ কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিন জীবনে। পরিবেশকে ভালোবাসতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করবো যাতে সেই গাছটি আবার বেঁচে ওঠে। আমাদের সবচেয়ে বেশি কাজ করা হয়েছে স্কুল লেভেলে। আমরা এখানে বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ করেছি। প্রকৃতিকে ভালোবেসে আপনারা এই বৃক্ষগুলো লাগাবেন, কারণ এই বৃক্ষ লাগালে আমাদের পৃথিবীটাকে সুন্দর থাকবে। প্রকৃতি প্রেমে উদ্বুদ্ধ করতে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদিপ্রাণ বৃক্ষ। দূষণমুক্ত পরিবেশ চাই, ধরিত্রী চাই, আমরা গাছ লাগাতে চাই, আমাদের পৃথিবীর স্বাস্থ্যকে ধরে রাখতে চাই এবং বিশেষ করে গাছ কাটা প্রতিরোধ করতে চাই। Our school and college, we try to make it environmentally friendly. That way, we are planning, we have rooftop gardens, we have a solar system. ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে আগামীতেও পরিবেশ সুরক্ষার এই অভিযাত্রা অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। রাজধানীর মিরপুরে শিশু রামিসার নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রীর আশ্বাসে ন্যায় বিচার পাওয়ার আশায় পরিবার। হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণে দ্রুত দুর্বল হচ্ছে শিশু। টিকা কার্যক্রম শুরুর 1 মাস পরও মৃত্যু না কমায় বিশেষজ্ঞদের উদ্বেগ। নতুন সরকারের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্কে ফিরবে, সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণের মন্তব্য। পারস্পরিক সম্মানের ভিত্তিতে হবে প্রত্যাশা। এবং রাজধানীতে কোরবানির পশুর হাটে ধীরে ধীরে বাড়ছে পশু বিক্রি। ঈদের 2-3 দিন আগে পুরোদমে জমে উঠবে ব্যাপারীদের আশা। প্রিয় দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।